নজরে বাংলায় আপনাদেরকে একটা বেহাল শ্মশানের ছবি এখন দেখাবো। সেই শ্মশান যেখানে কোনো ইলেকট্রিক চুল্লি নেই, এখনো কাঠেই চলে দেহ সৎকার। আর শ্মশানের শৌচালয় সেখানে ঝুলছে তালা, তার ওপর নেই পর্যাপ্ত আলো। বজবজ ২ নম্বর ব্লকের নানান জায়গায় ঠিক একই ছবি। শ্মশানে ইলেকট্রিক চুল্লি থেকেও আলো এবং পরিচ্ছন্নতা কোনো কিছুই নেই সেখানে। স্বাভাবিকভাবেই যারা শ্মশানে আসবেন তাদের কতটা সমস্যা হবে, যারা সৎকার করতে আসবেন তাদের কতটা সমস্যা হবে, বা এলাকার বাসিন্দারাই বা কি বলছেন আমরা জানবো। আমাদের প্রতিনিধি সমীর রয়েছে আমাদের সঙ্গে, সমীরের থেকে একটু জানবো। সমীর, যে ছবি আমরা দেখছি, ইলেকট্রিক চুল্লি নেই, কাঠে চলে দেহ সৎকার, শ্মশানের শৌচালয় সেখানেও চলছে, সেখানেও ঝুলছে তালা, তার উপরে পর্যাপ্ত আলোও নেই। যারা সৎকার করতে আসবেন তারা সেই শৌচালয় ব্যবহার করতেও পারবেন না। স্থানীয় এলাকার বাসিন্দারা কি বলছেন, পঞ্চায়েতের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, এই দক্ষিণ ২৪ পরগনার বজবজ ২ নম্বর ব্লকে যে বুরুল এলাকা, ওই হুগলি নদী লাগোয়া, ওখানে বুরুল একটি শ্মশান আছে, কাঠের শ্মশান চুলি আছে। আর তার পাশে রায়পুর ৩ ফটক বলে একটি জায়গা আছে, সেখানে একটা চুলি আছে। আর এবং যদি এই চুলির মধ্যে কোনো লোক যদি এখানে খুব গরিব লোকরাই এখানে পোড়াতে আসে, আর যদি ইলেকট্রিক চুলিতে পোড়াতে আসে একদম সে ওখান থেকে ২০ থেকে ৩০ কিলোমিটার দূরে এসে যেটা বজবজের চুলি আছে, বজবজ কালীবাড়ি, সেইখানে পোড়াতে হবে। কিন্তু এই যে আমরা যখন গেলাম, এই চুলির মধ্যে দেখা গেল এই চুলির আশপাশে এত মানে ময়লা গাছ গাড্ডা পড়ে আছে এবং কোনো বসার জায়গা নেই। এবং এই বুরুল এলাকার একটি এখানে হচ্ছে এই যে হুগলি নদীর ধারে লাগোয়া যে চেয়ার টেবিল যেগুলো যেখানে রাখা আছে, যে চেয়ার টেবিলও ভেঙে চুড়ে গেছে একদম। তারপরে কোনো আলো নেই। রাত্রির মধ্যে যদি কেউ কোনো ঘটনা ঘটে, কোনো এখানে মরা পড়াতে আসে, কোনো বসার জায়গা নেই, আলো নেই। এবং যে বাথরুমটা রয়েছে, বাথরুমটা পাশেই একটি দীর্ঘদিন ধরে বাথরুম তৈরি হয়ে আছে, তালা মারা আছে এবং তার মধ্যে আলো জ্বলছে, কিন্তু কোনো বাথরুম খোলার জায়গা নেই। তারপরে আরেকটা আছে যে ফটকের পাশে, যে ৩ ফটকের পাশে শ্মশান আছে, সেখানে পাড়ার লোকেরা কিছু একটি আলো লাগিয়ে দিয়েছে, দূরে একটি টিম করে আলো জ্বলছে, নিস্তব্ধ। এবং রাত্রিরে যদি কেউ যায়, রাত্রিরে গেলে একদম নিস্তব্ধ, অন্ধকার, কোনো মানে নিরাপত্তা নেই ওখানে। আর একদম গাছটা ভর্তি হয়ে গেছে, গাছটা, এবং যেখানে মাল মানে কাপড় জামা ফেলে দিয়েছে। এবং তার পাশে সমস্যায় পড়ছেন তো এলাকার বাসিন্দারা, কিন্তু স্থানীয় পঞ্চায়েতের তরফ থেকে কোনো কি আশ্বাস দেওয়া হচ্ছে, কি বলছে তারা? হ্যাঁ, পঞ্চায়েতের যখন আমরা কথা বলতে গেছিলাম, তার সময় ভূষণ ব্যানার্জির সঙ্গে কথা বলেছি। উনি বলেছে আমরা জানি, শুনছি, একটা আমরা লাইট লাগিয়ে দিয়ে এসেছিলাম, কিন্তু শ্মশানের মধ্যে কোনো লাইট নেই। ওরা ব্যবস্থা যত তাড়াতাড়ি, বা নিউজ 18-এ যখন সাংবাদিকরা আমরা যখন কথা বলতে গেছি, তখনই উনি বলছে আমি যত তাড়াতাড়ি পারি এই ব্যবস্থা করব। ধন্যবাদ। দীর্ঘদিন ধরে এখানে কোনো কাঠের চুল্লি নেই, এইখানের মধ্যে কোনো কিছু নেই। এইখানটায় একটা ইলেকট্রিক চুল্লি হলে খুব ভালো হয়। এইখানটায় অপরিষ্কার সব জায়গায় থাকে, পানীয় জল ঠিক রকম ভাবে আমরা ব্যবহার করতে পারি না, পুরো অন্ধকার, এই জ্বলছে এই নিচ্ছে, এই জ্বলছে এই নিচ্ছে। এখানটা আলো থাকা খুবই দরকার। আমরা বাইরে এসে ঘুরে বেড়াচ্ছি, এত তো সিস্টেমের মধ্যে থাকবে, এত নোংরা পরিবেশ মানে দেখাই যাচ্ছে না। মানে এর মধ্যেই আমাদের করতে হবে, ভালো মতন একটু বসার জায়গা, একটু জল, সেইটা হলে ভালো হয়। আপনাদের মাধ্যম থেকে খবরটা পেলাম, খতিয়ে দেখছি, যদি এটা হয়ে থাকে নিশ্চয়ই তার সুব্যবস্থা হবে। একটা লাইট লাগানো হয়েছিল, আমরা একটা শ্মশানের প্রপোজাল লিখিত আকারে বুরুলেতেই ইলেকট্রিক চুল্লির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া আছে, এবং ইলেকট্রিক চুল্লি খুব তাড়াতাড়ি ব্যবস্থা হবে।